আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন কয়েকটি ফল, এক জাতীয়। এই ফলটিকে লিচু বলা হয়ে থাকে, এটা আমরা সকলেই জানি। এটি একটি সিজনাল ফল, এটি আমরা 12 মাস পেয়ে থাকি না। এগুলো নর্মালি লিচুটা আমরা একটা সিজনে পাই, যেটা লিচুর সিজন। আমের পাশাপাশি এটা পেয়ে থাকি। তো আমরা তো এই লিচু খাই এবং আমাদের অনেকেরও ভীষণ পছন্দ এই লিচু। কিন্তু এই লিচুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপকারী কি উপাদান রেখেছেন সেটা আমরা অনেকেই জানি না। অর্থাৎ এই লিচুর মধ্যে আমাদের জন্য কি উপকার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি উপকারিতা রেখেছেন, তা আমাদের অনেকেরই অজানা। তো সেজন্য আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো আসলে লিচুর মধ্যে মানব দেহের জন্য অর্থাৎ আমাদের জন্য কি কি উপকারিতা রয়েছে। এক নাম্বার, লিচুর মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকায় এটি গরমের মধ্যে আমাদের শরীরের মধ্যে পানির শূন্যতাকে দূর করে দেয়। কারণ প্রচন্ড গরমে, অর্থাৎ আমরা যারা পুরুষ হোক নারী হোক, কর্মের জন্য হোক বা নিত্য প্রয়োজনীয় কারণে হোক, আমরা বের হতে হয়। সেজন্য আমাদের দেখা যায় রোদের মধ্যে, গরমের মধ্যে আমাদের শরীরে পানির শূন্যতা দেখা দেয়। তো সেক্ষেত্রে আমরা যদি পানি খাওয়ার পাশাপাশি আমাদের খাদ্য তালিকায় লিচুর মতো জলীয় উপাদান সমৃদ্ধ ফল যদি আমরা আমাদের খাবারের তালিকায় রাখতে পারি, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের শরীরের মধ্যে যদি পানির কোনো শূন্যতা থাকে সেটি ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো দূর হয়ে যাবে। এবং পাশাপাশি লিচুর মধ্যে অ্যাপিক্যাচিন ও রুটিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যোগ রয়েছে। এগুলোর কারণে আমাদের শরীরের যাবতীয় যত পানির শূন্যতা এবং রোগ রয়েছে সেগুলোর প্রতিরোধ হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই লিচুর মাধ্যমে আমাদের মানব দেহের জন্য অনেক উপকারিতা রেখেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু আছে এই পৃথিবীর মধ্যে সব কিছুই আল্লাহ মানুষের জন্যই, কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো সেক্ষেত্রে তিনি যেহেতু আমাদের জন্য এই লিচুগুলোকে নেয়ামত হিসেবে দিয়েছেন, অবশ্যই তার মধ্যে তিনি উপকার রেখেছেন। এখন কি কি উপকার রেখেছেন ইত্যাদি, তার মধ্যে আমি কয়েকটি বললাম। তো ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব আমাদের সামর্থ্যের মধ্যে আমরা এই ফলটিকে খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমি আপনাদের সামনে একটু ট্রাই করে দেখছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর লিচুটা কিনলে, যখনই কিনবেন তখনই দ্রুত খাওয়ার চেষ্টা করবেন, কারণ লিচু পানীয় জাতীয় ফল, তো তো সেজন্য লিচু ভিজে যায়। তো যখন ভিজে যায় লিচুটা, তখন এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়। ছিললে খাওয়া যায় কিন্তু এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়। সেজন্য লিচু কেনার সাথে সাথেই খাওয়া উচিত বলে আমি মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
একটা বিষয় হলো দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কি অপরূপ সৃষ্টি। এই লিচুটা খেতে কত মিষ্টি, অথচ তার ভিতরে যে বিচিটা আছে সেটা যতটা না লিচুটা মিষ্টি, তার চেয়েও ওই বিচিটা হচ্ছে তিতা। আল্লাহ রাব্বুল আলামিনের কত অপরূপ সৃষ্টি যা আমরা কল্পনাই করতে পারবো না। সারা জীবন যদি সেজদার মধ্যেও পড়ে থাকি, তাও আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের ঋণ কখনো শোধ হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে, লিচু ছিললে হাতটা ভিজে যায়। পানীয় জাতীয় ফল, এটি জলীয় উপাদান ফল, অবশ্যই আমাদের শরীরের শূন্যতা এটি দূর করবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার নখ নাই তো, সেজন্য ছিলতে একটু প্রবলেম হয়। নখ থাকলে একটু ছিলতে সুবিধা। এটা বীজ একদম ছোট, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এটা পানিটা একটু ছেড়ে দিয়েছে। একশো 200 এই পরিমাণে বিক্রি হয়। তো সামর্থ্য অনুযায়ী খাবেন ইনশাআল্লাহ। ওদিনকে একটি নিউজ দেখলাম, কোন জায়গায় যেন এক লোক 2টা 3টা করে লিচু বিক্রি করে, যাতে করে সবাই এই লিচুটা খেতে পারে। তো এরকম অনেকে বিক্রি করে থাকে, ওইসব জায়গা থেকেও ট্রাই করবেন ইনশাআল্লাহ। বাজেটের মধ্যেই খাবেন, শরীরের উপকারের জন্য হলেও খাবেন। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ যদি চায় অবশ্যই এই ফলের দ্বারাই সেই উপকারগুলো পাবেন। তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধাপে ধাপে আপনাদেরকে সব ধরনের ফলের উপকারিতার রিভিউ আমি দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।